নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। অনেকেই প্রশ্ন করেন বিজনেসে সাকসেস পাবো কি পাবো না, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে কিভাবে বুঝবো। আজকের আলোচনা সেই বিষয়েই হবে। আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়ান। বিজনেস বলতে অনেক কিছুকে বোঝায়। ছোটোখাটো দোকানও হতে পারে, আবার বুটিক, বড় শপ, স্টোর, মার্ট, ফ্যাক্টরি, প্রোডাকশন হাউস, ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কিছু হতে পারে। বিজনেসে সাকসেস পাওয়ার জন্য জন্মকুণ্ডলিতে কয়েকটি হাউস এবং কয়েকটি প্ল্যানেটের বিশেষ ভূমিকা থাকে। আসুন প্রথমে হাউসগুলির কথা জেনে নিই। প্রথমেই হলো 7th হাউস, কারণ এখান থেকে আমরা বিজনেস আইডিয়া পাই এবং সেই আইডিয়াকে কিভাবে কাজে লাগালে আমাদের প্রফিট হবে সেটাও বুঝতে পারি। সেকেন্ডলি 10th হাউস, কারণ এটা আমাদের কেরিয়ার এবং কর্মজগৎকে দেখায় আর কোন কাজে আমাদের দক্ষতা থাকবে সেটাও বোঝায়। নেক্সট হলো 11th হাউস, কারণ এটা আমাদের কাজের রিওয়ার্ড, রিটার্ন, প্রফিট, গেন, লাভ এগুলোকে ডিসাইড করে। তাই এই ঘরটি মজবুত হওয়া খুবই বাঞ্ছনীয়। এবার আসব গ্রহগুলির কথায়। প্রথমেই যে গ্রহটির কথা বলবো সেটা হলো বুধ, যা আমাদের বুদ্ধি, বাণী, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, বিজনেস সেন্স এবং মানি অ্যাট্রাক্ট করতে হেল্প করে। তাই কুণ্ডলিতে বুধের মজবুত হওয়া খুবই প্রয়োজনীয়। নেক্সট হলো সান বা সূর্য, যা আমাদের বিজনেস করার আত্মবিশ্বাস, ক্যাপেবিলিটি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদান করে। নেক্সট ইম্পর্টেন্ট প্ল্যানেট হলো স্যাটার্ন বা শনিদেব, যা আমাদের বিজনেসে লং টার্মে ধৈর্যের সাথে হার্ডওয়ার্ক করতে হেল্প করে এবং বলা হয় শনিদেব যখন কাউকে দেন তো অপ্রতুল মাত্রায় দেন, অর্থাৎ প্রচুর পরিমাণে দেন। তাই কুণ্ডলিতে স্যাটার্নের স্ট্রং হওয়া খুবই আবশ্যক। এছাড়াও কুণ্ডলিতে অন্যান্য গ্রহের পাওয়ার পজিশনও চেক করে নিতে হবে। কোন গ্রহ সম্বন্ধিত বিজনেস করলে বেশি সাকসেস পাওয়া যাবে সেটাও বিচার্য বিষয়। এগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করুন এবং আমার প্রয়োজন হলে জানান আমাকে। থ্যাংক ইউ সো মাচ।